আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, আমি চলে আসলাম এখানে দানব দানব শপিং মলের মধ্যে। এখানে এই যে ঘরের আসবাবপত্র যেগুলো আছে সেগুলো ফার্নিচার वगैरह সেই মার্কেট আর কি। আচ্ছা, বলতেছিলাম কি, আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য শর্টকাটে বলছিলাম যে আমি একটা পোস্ট দেখছিলাম গত 2 দিন আগে, আজকেও দেখছিলাম সেই পোস্টটা, যে আমাদের দেশে মসজিদের মধ্যে যারা বিশেষ করে যারা আহলে হাদিস অথবা যারা শাফি মাযহাবের, তারা সমস্যা, তাদের নিয়ে একটা সমস্যা দেখলাম যে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে শাফিঈ মাযহাব যারা অনুসারী আছে বা আহলে হাদিস যারা আছে, তো তারা দোনো শাফিঈ বলেন বা আহলে হাদিস বলেন, তারা একই মোটামুটি। তাদের নামাজ কালাম এবং শরঈ যে সমস্ত মাসলা মাসাইল আছে তাদের সাথে মিল খায় আর কি। তো এটা তো আমাদের দেশে তেমন একটা শাফিঈ মাযহাবের লোক বেশি নাই, বা আহলে হাদিস এটা তাও খুব কম দেখা যায় আর কি। এখন হয়তো আগের থেকে কিছুটা বেশি হয়েছে, কিন্তু আগে এত তার ছিল না। আচ্ছা, যাই হোক, তো বিশেষ করে যারা আমাদের বাংলাদেশের যারা ভাইরা আছে, বিশেষ করে তারা যদি মধ্যপ্রাচ্যে আসে, সৌদি, দুবাই, কাতার, অন্যান্য মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশ আছে, এই সমস্ত দেশে আসলে তো বিভিন্ন মসজিদে তারা নামাজ পড়তে যায়। বেশিরভাগই এসব দেশের লোকেরা শাফিঈ মাযহাবের অনুসারী। তো তারা জোরে আমিন বলে, যেমন নামাজে দাঁড়াইলে ওয়ালাদ-দাল্লিন, তারপরে তারা বলে কি আমিন, এই আমিনটা জোরে বলে, আওয়াজ করে বলে, উচ্চস্বরে বলে। তো এরা আমাদের বাংলাদেশি ভাইরা আসে এখানে, এটা শুনে শুনে তারাও অভ্যস্ত হয়ে যায়, বা যারা মনে করেন যে ইয়ে টাইপের আর কি, মাদ্রাসায় পড়ালেখা করে নাই, বা তারা সাধারণ জনগণ যারা আর কি, জাহিল টাইপের। জাহিল বলে তো মানে একটা হলো আলিম আর একটা হলো জাহিল, যারা মনে করেন যে মাদ্রাসা লাইনে পড়ালেখা করে নাই। তো এই টাইপের লোকগুলা দেশে যায় কী করে, এখানেও তারা মানে ওদের শুনে মানে জোরে জোরে আমিন বলে নামাজের মধ্যে। এই একটা অভ্যাস তাদের হয়ে যায়। তারা মনে করে যে আমাদের দেশেও গেলে ওইটা, তারা তো আসলে মাসলা মাসাইল জানে না। তো তারা নিজে এখানে এদিকের শুনে তারা দেশে যায় মসজিদের মধ্যে এভাবে নামাজ পড়তে গেলে তারা কি করে, যখন ইমাম সাহেব বলে যে ওয়ালাদ-দাল্লিন, তখন তারা জোরে বলে ওঠে যে আমিন। তো তাদের ওই সময়টা তাদের খেয়াল করা দরকার যে না, আমরা তো জানি না। আর এটা যখন জানে না তখন তো জিজ্ঞাসা করা দরকার। তারা যদি জিজ্ঞেস করে যে ইমাম সাহেবকে বা আমাদের হুজুর যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, আমি দেখে আসলাম ওখানে জোরে আমিন বলে, আমাদের এখানে এদিকে কেন আস্তে আমিন বলে নামাজের মধ্যে। তো এই জিনিসটা আগে জানার দরকার আছে। না জানিয়ে তখন আপনি যখন ছোটোবেলা থেকে একরকম শিখে আসছেন যে আমাদের এলাকায় আস্তে আমিন বলা হয়, আর এখানে বিদেশে দেখলাম যে জোরে আমিন বলে, তো আমি এই জিনিসটা জানার দরকার আছে। আগে জানি, তারপরে আপনি সেই অনুযায়ী আমিন বললে তো জোরে বলেন বা আস্তে বলেন, সে সমস্যা নেই। তো আহলে হাদিস মসজিদ বা শাফিঈ মসজিদ আমাদের দেশে যেগুলো আছে, ওই সব মসজিদের সমস্যা নেই। তো আপনি যখন একটা মসজিদে সাধারণত 100টা মসজিদের মধ্যে আপনি প্রায় 98টা মসজিদে আপনি পাবেন যে আমরা হলাম হানাফি মাযহাবের অনুসারী। তো আমাদের মাসলা হলো যে আমরা আস্তে আমিন বলবো। এগুলা অনেক ইখতিলাফ আছে, জোরে আমিন বলা বা আস্তে আমিন বলা। তো যারা হানাফি মাযহাবের অনুসারী তারা আস্তে আমিন বলে। তো এটা মাসলা আছে। তো আপনি যখন ছোটোবেলা থেকে আপনি জানেন যে আমরা হানাফি মাযহাবের অনুসারে আমরা আস্তে আমিন বলবো, জোরে আমিন বললে যে অপরাধ হয়ে যাবে এমন কিছু না। কিন্তু আপনি তো জানেন একটা পরিবেশ আছে, আছে, তো আপনার এটা খেয়াল করতে হবে। আপনি ছোটোবেলা থেকে শিখে আসছেন একরকম, আর বিদেশে আসি সৌদি আরব, দুবাই, কাতার, এই সব দেশে আসে আপনি জোরে আমিন শিখে যায়, মসজিদে জোরে আমিন বললেন।
তো এটা এই জিনিসটা আপনি খেয়াল করবেন না। এটা তো আপনার বিদেশে হইলে সমস্যা নেই, আর আপনি দেশ গ্রামে হইলে তো এটা সাধারণ পাবলিকও এই জিনিসটা নিয়ে একটু তাদের ভিতরে উলঝান সৃষ্টি হবে, ঠিক আছে? তো এটা খেয়াল করা দরকার। তো দেখলাম যে তো আর আমরা যারা আছি সাধারণ মানুষ, যারা হানাফি মাযহাবের অনুসারী, যারা জানি না, এরকম কোনো লোক যদি জোরে আমিন বলে, তো আমরা উত্তেজিত হইয়া তাকে চড়থাপ্পড় মেরে দেওয়া বা তার শারীরিক আঘাত করা বা এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এটা ঠিক না, মোটেও ঠিক না। বলকে নামাজে পরে তাকে বুঝিয়ে দেওয়া যে ভাই এটা আমরা তো হানাফি মাযহাবের অনুসারী, তাহলে আমরা আস্তে আমিন বলে, এটাই আমাদের মাযহাবে আমাদের যিনি ইমাম আছেন, বা এটা মাসলা হলো যে আস্তে আমিন বলা। আর যারা শাফি মাযহাবের অনুসারী বা আহলে হাদিস যারা, তারা জোরে আমিন, এটা তাদের জন্য। তো এভাবে বুঝাই দেওয়া, এই না যে তাকে ধরে চড় মারি দেওয়া বা ইয়ে করে, এটা তো অতিরঞ্জিত হয়ে গেল না ভাই। এটা একজন মানুষ যদি জোরে আমিন বলে বা আস্তে আমিন বলে, এটা তো তার অপরাধ না। সে জানে শুনে করলেও তাকে ঠাস করে ধরে চড় মারি দেওয়া বা তাকে অকথ্য ভাষায় গালাগালি করা বা যে কোনো অতিরঞ্জিত কিছু করা, এটা তো মোটেও ঠিক না। বলকে তাকে বুঝাই দেওয়া যে আস্তে আমিন বলা, এটা শাফি মাযহাবের যারা অনুসারী তারা এভাবে বলে, জোরে বলে, আর যারা হানাফি মাযহাবের অনুসারী তারা আস্তে আমিন বলে। এটাই মাসলা বা এটাই উচিত, এভাবে হওয়াটাই উচিত। তো এগুলা খেয়াল করা। আর আপনি যদি শাফি মাযহাবেরও হয়ে থাকেন বা আহলে হাদিস হয়ে থাকেন, তখন আপনি যখন ওই হানাফি মাযহাবের একটা মসজিদে যাবেন, সেখানে পরিবেশটা খেয়াল রাখা ভাই, যে এখানে যদি 100 জন যদি হানাফি মাযহাবের থাকে, তাহলে আমার কি করা উচিত? আমি একলাই যদি শাফি মাযহাবের অনুসারী বা আহলে হাদিস হই, তাহলে সেখানে আমাকে অবশ্যই পরিবেশ বা এখানকার লোকদের যে একটা রেয়াত আছে সেটা খেয়াল করা, ঠিক আছে? তো যাতে কোনো রকম ফিতনা, আপনি যদি শাফি মাযহাবের হয়ে যদি আপনি আস্তে আমিন বলেন ওখানে হানাফি মাযহাবের মসজিদে যায়, তাহলে কি আপনার নামাজ কি ভেঙে যাবে? আপনার নামাজটা কি শুদ্ধ হবে না? এরকম কিছু নাকি? সেখানে খেয়াল করা। বা হানাফি মাযহাবের কেউ যদি শাফি মাযহাবের মসজিদগুলো বা আহলে হাদিসের মসজিদগুলো, সেখানে যায় যদি জোরে আমিন না বলে, তাহলে কি তার কি নামাজ হবে না? এরকম তো কিছু না। তাহলে সেখানে আমাদেরকে উভয় পক্ষকে খেয়াল করা দরকার যে আমরা একে অপরের প্রতি যাতে মূল্যবোধ বা তার যে মান মর্যাদা রক্ষা করে যেন তাকে যেন আমরা বুঝাই দিই, এই জিনিসটা যেন সবাই যেন বুঝি যে এটা এভাবে করা বা এভাবে না করা, এটা বুঝাই দিলে হয়। এই না যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বা এটা তো উভয় পক্ষের জন্য খারাপ, ইসলামেরও বদনাম হলো, বা আমার দ্বারা যদি আমার দিনের যদি ক্ষতি হয় বা বদনাম হয়, এটা কি আমরা চাই? আমরা চাই না। কাজেই এইভাবে আমরা কারোর উপরে অতিরঞ্জিত কিছু করব না, আমরা এইগুলো খেয়াল করব। কেউ জোরে আমিন বলুক অথবা আস্তে আমিন বলুক, এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি না করে আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা খেয়াল করব যে যাতে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়, মানুষ যেন এগুলা নিয়ে যেন বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।